হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কি চলছে রাইট নাও। ফিলিংস, পার্সন অন ইয়োর মাইন্ড, জেনারেল রিডিং, 100% রেজোনেট নাও হতে পারে অ্যান্ড টাইমলেস রিডিং। যখনই দেখবে তখনই রেজোনেট হবে। আর এনার্জিতে কনসেন্ট্রেট করবে, জেন্ডারে না। তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কি চলছে। পজিটিভ মাইন্ডের সাথে দেখবে, ঠিক আছে? লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে নিতে পারো। পার্সন অন ইয়োর মাইন্ড, পার্সন অন ইয়োর মাইন্ড। পার্সন অন ইয়োর মাইন্ড, কি ফিলিংস চলছে তোমার পার্সনের মনে মাথায় তোমাকে নিয়ে? তোমার পার্সনের মনে মাথায় তোমাকে নিয়ে কি চলছে? পার্সন অন ইয়োর মাইন্ড। পার্সন অন ইয়োর মাইন্ড। বাহ, তোমার পার্সন তোমার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তোমার পার্সন উইথ দ্য ফ্লোতে যাওয়ার চেষ্টা করছে। তোমার পার্সন, তোমার পার্সনের মনে হচ্ছে যে তুমি যেইভাবে নিজেকে রেখেছো, যেভাবে তুমি নিজেকে কি বলবো, মিস্টিরিয়াস বানিয়ে রেখেছো, বা যেভাবে নিজের কারেজ কনফিডেন্সে তুমি এগিয়ে যাচ্ছ ডিটারমিনেশনের সাথে অ্যান্ড ইমোশনালি ডিটাচ হয়ে, তোমার পার্সনের মনে হচ্ছে এই মুহূর্তে তোমার প্রতি এফোর্ট দিয়ে তার সেরকম কিছু প্রফিট হবে না। এর থেকে ভালো ডিস্টেন্স মেনটেন করা। তোমার পার্সন তাই জন্য কিছু ডিস্টেন্স মেনটেন করতে চাইছে, উইথ দ্য ফ্লোতে যেতে চাইছে। অ্যান্ড হ্যাঁ, তোমাকে সে দূর থেকে অবজার্ভ অ্যানালাইজ তো করছে যে তোমার লাইফে কী চলছে। কারণ তোমার পার্সনের মাইন্ডে এটাই চলছে যে এই মুহূর্তে তার অ্যাফোর্ড না দেওয়াটাই ঠিক হবে। ওকে, কারণ তার নিজেও ঘেটে আছে অ্যান্ড তোমার পার্সন ওয়েট করছে তোমার জন্য। কারণ তুমি যেই কোল্ড বিহেভটা শো করছো তাতে তোমার পার্সন কিছুটা রিগ্রেট ফিল করছে। তার মনে হচ্ছে যে হয়তো সে একাই কিছু, তার যেন একাই তোমার প্রতি লাভ ফিল হচ্ছে, তোমার যেন তার প্রতি কিছু ফিলিংসই হচ্ছে না, তোমার যেন তার প্রতি কোনো ফিলই নেই। সে যেন তোমার জন্য ওয়েট করছে, তুমি যেন তার জন্য ওয়েট করছো না, এরকম তোমার পার্সনের একটা মনে হচ্ছে। কিন্তু সত্যি বলতে ভিতরে ভিতরে তোমার পার্সন কিছুটা চায় যে তোমার সাথে সম্পর্কটা ট্রান্সফর্ম হোক, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু লাভ অ্যাড হোক, হারমানি অ্যাড হোক, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা সোল কানেকশন ক্রিয়েট হোক, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ট্রান্সফরমেশন হোক, তোমাদের যে সিচুয়েশনটা চলছে তাতে, ঠিক আছে? তোমার পার্সন তোমার সাথে রিউনিয়ন করতে চায়, কিন্তু তোমার পার্সন তোমার জন্য ইমোশনালি নিজেকে প্রচণ্ড কন্ট্রোল করে রেখেছে, তার নিজের ইগো অথরিটিটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। অ্যান্ড এই মুহূর্তে সে দূর থেকে তোমাকে অবজার্ভ করছে, কিন্তু এই মুহূর্তে সে তোমার থেকে ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করছে, ঠিক আছে? অ্যান্ড তোমার পার্সন কিছুটা স্মার্ট ওয়ার্ক করা বন্ধ করে নিজের মাথার মধ্যে যে কনফ্লিক্টটা চলছে সে কনফ্লিক্টটাকে এন্ড করতে চায়। নিজের মাথার মধ্যে যে জিনিসটা চলছিল এতদিন, সেই জিনিসটাকে সে এবার কিছুটা নিজের কন্ট্রোলে নিয়ে আসতে চায়, ঠিক আছে? অ্যান্ড তোমার পার্সনের কাছে যদি কোনো চয়েস অপশান থেকেও থাকে বা আছেও, তাও তোমার পার্সন ইমোশনালি যেন তোমার জন্যই কিছুটা বেশি তোমার জন্য ইমোশন ফিল করে সবার থেকে বেশি, ঠিক আছে? অ্যান্ড তোমাদের মধ্যে যে মেজর এখন কনফ্লিক্টটা চলছে সেটা তোমার পার্সন চাই এন্ড করতে। কারণ এই সেপারেশন পিরিয়ডেও তোমার পার্সনের তোমার কথা মনে পড়ছে, তার ইনটিউশন বারবার তাকে ফোর্স করছে কিছুটা। অ্যান্ড তোমার সাথে মানে একটা সোল কানেকশন ফিল করছে, তোমার কথা মনে পড়া, তোমার ফটোস ভিডিওস দেখা, বা তোমার মানে কি বলবো, না চাইতেও তোমার সম্পর্কে কিছু তার কাছে আপডেট চলে আসা, তোমার নাম, তোমার কথা মনে পড়া, তোমাকে নিয়ে স্বপ্ন দেখা বা তোমার স্বপ্ন আসা, এরকম কিছু তোমার পার্সনের মধ্যে চলছে। যে জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন ইমোশনালি আরও বেশি কনফ্লিক্টের মধ্যে ঘেটে আছে। মানে দেখো, তার হয়তো একটা মাথার মধ্যে যেই একটা নেগেটিভ থটস প্যাটার্নটা চলছিল, যেই চালাকি চাণক্যনীতি চলছিল, সেই জিনিসটা এখন কন্ট্রোল হয়েছে।
ইমোশনালি কিছুটা কন্ট্রোল করেছে নিজেকে, বা চয়েস অপশন থেকে নিজেকে সরিয়ে এনে তোমার জন্য নিজেকে ইমোশনালি কন্ট্রোল করে রাখা, কিন্তু দূর থেকে তোমাকে অবজার্ভ অ্যানালাইজ করা, কিন্তু অ্যাকশনের মধ্যে তোমার পার্সন এখনো পর্যন্ত মানে কী অ্যাকশন নেবে সে জানে না। তার মাথার মধ্যে টেনশন হচ্ছে যে কীভাবে অ্যাকশন নেবে, কী অ্যাকশন নেবে। কারণ তোমার সাথে একটা সোল কানেকশন ফিল হলেও, তোমার সাথে তার একটা লাভ ফিল হলেও তার মাথার মধ্যে অনেক টেনশন চলছে, কনফ্লিক্ট চলছে, তাই জন্য সে কিছুটা গোয়িং দ্য ফ্লোতে যাচ্ছে, সে কিছুটা একটু সময়ের সাথে সাথে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু তোমার পার্সন কিছুটা রিস্ক নিতে চায়, যাতে তোমাকে কিছু সে অফার করতে পারে, যাতে তুমি সরে না যাও, যাতে তুমি চলে না যাও, এরকম কিছু একটা পাস্টের কোনো জিনিস যেটা একটা রিগ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট টাইপের একটা সিচুয়েশন তোমাদের মধ্যে ক্রিয়েট করেছে, সেটাকে পার্মানেন্টলি লেট গো করতে চায়। তোমার পার্সন দেখছি তুমি প্রচণ্ড কোল্ড বিহেভ শো করছো, তুমি একদম চুপ হয়ে আছো, তুমি গ্র্যাটিটিউড মুডে আছো, তোমার নিজের কেরিয়ার ফাইন্যান্সের দিকে তুমি এগিয়ে যাচ্ছ। অ্যান্ড আরেকটা জিনিস তোমার পার্সন মনে করে যে তোমার মধ্যে অনেক কিছু কোয়ালিটি আছে যেটা হচ্ছে যে খুব পজিটিভ, অ্যান্ড সেই জিনিসগুলো তাকে কিছুটা অ্যাট্রাক্ট করে, অ্যান্ড সে কারণের জন্য সে তোমার সাথে রিউনিয়ন করতে চায়, সে কারণের জন্য সে তোমার সাথে কথা বলতে চায়, ঠিক আছে। তোমাদের সম্পর্কের মধ্যে ট্রান্সফরমেশন নিয়ে আসতে চায়, তোমাদের সম্পর্কের মধ্যে চয়েস অপশন থাকলে সেই জায়গা থেকে তোমাকে আরেকবার তোমাকে অ্যাপ্রোচ করতে চায়, তোমাকে ট্রাই করতে চায়, মানে আরেকবার ট্রাই করতে চাই যে তুমি কি করছো কি না করছো, অ্যাকসেপ্ট করছো কি রিজেক্ট করে দিচ্ছ। আচ্ছা একটা কথা বলবো, কি একজন আমাকে বলেছে যে সারেন্ডারটাকে স্যালেন্ডার হয়ে গেছে আমার। দেখো আমি না, তুমি হয়তো নতুন হতে পারবে, কারণ আমার আগের ভিডিওগুলো দেখলে আমি ওপেনলি বলি যে হ্যাঁ আমরা আমাদের কাজটাই কথা বলা, কন্টিনিউ কথা বলতে বলতে অনেক কথা এদিক ওদিক হয়ে যায়, ঠিক আছে। সেগুলোকে একটু সিলিন্ডার না বলিনি তো, ব্যাস জাস্ট আন্ডারস্ট্যান্ড করে ওটাকে একটু দেখো অ্যাডজাস্ট একটু করতে হয়, ঠিক আছে, সব জায়গাতেই। তোমরা যদি ছোটোখাটো বিষয়গুলো অ্যাডজাস্ট না করে তুলে তুলে ধরো, কারণ আমি আগেও এই ব্যাপারটা নিয়ে সারেন্ডার করে ফেলেছি যে হ্যাঁ হয়ে যায়, স্পেলিং এদিক ওদিক হয়ে যায়, প্রোনাউন্সিয়েশন এদিক ওদিক হয়ে যায়, ঠিক আছে। আর তাতে যদি তোমার মনে হয় আমি জানি না, তুমি আমাকে জানিয়েছো, ঠিক আছে, আমি বলছি না যে আমি খুব শিক্ষিত, আমি সব জানি, ওকে। অবশ্যই নলেজ কেউ কোনো না কোনো দিকে বেশি তাদের নলেজ থেকে থাকে, আর সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, সেটাকে অবশ্যই অ্যাকসেপ্ট করা উচিত। হ্যাঁ অবশ্যই ভুল ঠিক ধরিয়ে দেওয়াটাও ঠিক, কিন্তু আমি আগে থেকে এই জিনিসটাকে নিয়ে কথা বলে রেখেছিলাম, মানে হয়তো তুমি নতুন, ঠিক আছে চলো কোনো ব্যাপার না। এবার কথাতে আসি যে যেটা হচ্ছে যে দেখো তোমার পার্সন চায় না, বা তুমি যার সাথে ডিল করছো সে যে খুবই অনেস্ট সেটা না। যদি সে খুবই অনেস্ট হতো তাহলে 7 অফ সোর্সের কার্ড আসতো না, এটা বিট্রেলের কার্ড, ঠিক আছে। হয়তো একটা টাইম ছিল বা করেছে, বা তোমার কাছে পার্সনের কাছে এখনও এই মুহূর্তে চয়েস অপশান আছে, বাট তার সাথে তোমার পার্সনের ইমোশন তোমার জন্য আসে, আর ইমোশনটা তোমার জন্য আছে। হ্যাঁ বাকি চয়েস অপশানগুলো আছে, কিন্তু তার সাথে ইমোশনালি ইমোশনালি কানেক্টটা হয়তো তোমার সাথে, কিন্তু তোমার পার্সনের কাছে আরও চয়েস অপশান আছে, যাদের সাথে হয়তো কথা বলে, যাদের সাথে হয়তো সে কোনো না কোনো রিজনে কী করে কি না কি রিজনে যাই না কানেক্টেড, বা সে আরও হাতে তার কাছে অপশান এই জন্য আছে যে তুমি কতটা তোমার সাথে ব্যাপারটা লং টার্ম যাবে কি না যাবে, কি হয় কি না হয়, ওকে। অনেক কিছু রিজন থাকতে পারে, মানে এটা একটা চালাকি, বিট্রেল, ধোকাধারির কার্ড বলে, ঠিক আছে। বা প্রচণ্ড মাইন্ড গেম খেলা, মাইন্ডলি জিনিসটাকে লিড করা, অনেস্টের কার্ড নয়। পাস্ট এনার্জি দেখা যায় তো তোমার পার্সন তোমার সাথে অনেস্ট ছিল না, আর এটা অনেকেই জানো, এই জন্য হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে একটু ট্রাস্ট ইস্যু এসেছে, কারণ তুমি হয়তো এই ব্যাপারটা নিয়ে ফরগিভ করেছো অনেকবার জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে চেয়েছো, অনেকবার সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করতে চেয়েছো, বা তোমার ইমোশনটাকে বলেছো, কিন্তু বারবার তোমাকে রিজেকশন ফিল হতে হয়েছে এই রিলেশনে, এই জায়গায় ইমোশনালি ব্রেকডাউন হয়েছে, তোমাকে লস ফেলিওর টাইপের ফিল হতে হয়েছে এই পার্সনটার থেকে, বিকজ তার এই কারণের জন্য, ওকে। তার পালিয়ে যাওয়া, তোমাকে ধোকা দেওয়া, মিথ্যে বলা, যার জন্য তুমি
অনেকবার কষ্ট পেয়েছো, অনেকবার তোমাদের মধ্যে লড়াই অশান্তি হয়েছে, অনেক ইনভলভ আছে, অনেকে থার্ড পার্টি, ফ্যামিলি, ফ্রেন্ডস, কলিগ, অনেক কিছু, তাহলে অনেক মানুষ থাকতে পারে, অনেকের ইনভলভ আছে এই জায়গায়, যে জায়গায় তোমাদের এই লড়াইটা মানে তোমাদের সম্পর্কটা সাকসেসের দিকে নিয়েই যেতে দেয়নি তোমার পার্সনকে এটা রিয়েলাইজই করতে দেয়নি যে তোমার সাথে তার একটা সোল কানেকশন আছে। তোমার পার্সন এই জিনিসটা রিয়েলাইজই করেনি, তার লাইফে চয়েস অপশন থাকার জন্য বা তার সারাউন্ডিংয়ে আরও কিছু মানুষজন থাকার জন্য সে তোমার সাথে যেটা কানেকশনটা না, সেটা ফিল করার মতন তার কাছে সময়ই ছিল না বা অপরচুনিটি ছিল না, যেটা এখন ফিল করছে সামহাও। কারণ অনেকগুলো কাপসের কার্ড এসেছে, কিং অফ কাপস, পেজ অফ কাপস, 2 অফ কাপস, 3 অফ কাপস, অ্যান্ড একটা নেগেটিভ কার্ড এসেছে 5 অফ কাপস। অ্যান্ড তার সাথে আরেকটা জিনিস এসেছে যেটা বিগ, সেটা হচ্ছে একটা মেজর এনার্জি, যেটা হচ্ছে ওয়ার্ল্ড, যে তোমার পার্সন ওই জায়গাটা থেকে একটা চেঞ্জেস নিয়ে আসতে চাই, ওই সিচুয়েশনটা থেকে, যে জায়গায় তোমাকে বারবার না বলে দেওয়া, দূরে ঠেলে দেওয়া, তোমাকে ইমোশনালি আঘাত দেওয়া বা ইমোশন শো না করা, সেই জায়গা থেকে সে একটা চেঞ্জেস চায়। সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে রিউনিয়ন হোক সম্পর্কটা, অ্যান্ড সম্পর্কটা একটু লং টার্ম যাক, বা সম্পর্কের মধ্যে স্টেবিলিটি, বা অনেকের জন্য ফ্যামিলিতে কথা বলা, বা অ্যাজ এ স্পাউস হিসেবে, আবার কেউ না কেউ বলবে আচ্ছা ফিউচার হাজব্যান্ড ওয়াইফ হিসেবে তোমাদেরকে দেখা, বা একটা মানে দেখো অনেকটা লং টার্ম। আমি একটা কথা সবসময়, এটা আমি পার্সোনাল রিডিংয়েও বলি, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে আমরা বলতে পারি যে অ্যাটলিস্ট আমি, যে তার ইন্টেনশন কী, বাট হ্যাঁ এর সাথেই তোমার বিয়ে হবে, এটাই হবে, এটা কখনোই বলা যায় না, ঠিক আছে? এটা একমাত্র ওনারাই জানেন ওনারা কী করবেন, ঠিক আছে? তো সেই কারণের জন্য একটাই কথা বলবো যে দেখো ওই বিয়ে পর্যন্ত এইসব আমি না গিয়ে, আবার যে জায়গায় জেনারেল রিডিং, তো একটাই কথা বলবো যে হ্যাঁ সে চায়, সে জানে যে তুমি একটা লয়াল পার্সন। এটা তোমার পার্সনের কাছে না অনেক চয়েস অপশন হয়তো আছে, বাট তোমার পার্সন তোমার সাথে একটা ফ্রেন্ডশিপ জন্য তোমাকে রেখে হলেও, বা চয়েস অপশনের সাথেও তোমাকে রেখে হলেও, বা অনেক কিছু তোমার পার্সন এদিক ওদিক ঘাটাঘাটি করে তার অভিজ্ঞতা অর্জন করার পরে তার একটা জিনিস মনে হয়, তার উইজডম নলেজ পাওয়ার এটা বলে যে তুমি একটা অনেস্ট পার্সন, বা তোমার মূল মন্ত্র হচ্ছে যে তুমি তোমার কেরিয়ার, তোমার ফাইন্যান্স, তোমার ফ্যামিলি নিয়ে একটু বেশি বিজি থাকো। যারা সিঙ্গেল প্যারেন্টস, তারা, তোমাদের যদি বেবি আছে, তোমরা যদি তোমাদের মাথার উপরে ফ্যামিলি খুব বড় এক একজনের যদি দায়িত্ব হয়ে থাকে, তাই জন্য কেরিয়ার তোমাদের যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে, কেরিয়ার যেটাই হোক, বাট তুমি তোমার অনেস্টির সাথে তুমি তোমার নিজের একই ধ্যানে একই জ্ঞানে এগিয়ে যাচ্ছ। আর তোমার পার্সনের মনে হয় যে তোমার সাথে ইচিং কনফার্মেশন, অনেকের জন্য তোমার পার্সনের মনে হয় যে তোমার সাথে সম্পর্কটা লং টার্ম যাবে, বা তোমার সাথে লং টার্ম যাওয়া যেতে পারে। ওকে, অ্যান্ড অনেকের জন্য তোমার পার্সনের সম্পর্কটা নার্চার করতে, মানে দেখো তোমার পার্সন জানে যে তোমার পার্সন সম্পর্কটা একটা ফ্রেন্ডস জন্য তোমাকে রেখেছিল, বা তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি নিয়ে এসেছিলো, বা তোমার পার্সনের লাইফে চয়েস অপশন আছে, কিন্তু তোমার পার্সন এটা জানে যে তোমার লাইফে চয়েস অপশন নেই। তোমার লাইফে মূল মন্ত্র হচ্ছে তোমার কেরিয়ার, তোমার স্টেবিলিটি। এটা তোমার পার্সন খুব ভালো করে জানে। মানে তাও অনেকে আছে যে তোমার পার্সনকে ভুলভাল বোঝানোর জন্য, তার মাথা খারাপ করার জন্য, কিন্তু তোমার পার্সন এই জিনিসটা জানে, এই জিনিসটা সে রিয়েলাইজ করেছে। কিন্তু কখন রিয়েলাইজ করছে? যখন তার নিজের ইনটিউশনকে ফলো করছে, নিজের মাথাতে চলছে, অন্যের মাথাতে না, অন্যের বুদ্ধিতে না, তখন সেই জিনিসটা রিয়েলাইজ করছে যে তোমার সাথে যেন একটা তার আস্তে আস্তে একটা সোল কানেকশন তৈরি হচ্ছে, যে সোল কানেকশনটা হয়তো তুমি আগে ফিল করেছো, বাট তাই জন্য আগে তুমি তাকে অনেকবার অফার দিয়েছো, বাট সে তোমাকে বারবার না বলেছে, উইথ দ্য ফ্লোতে গেছে, তোমাকে বারবার না করে দিয়েছে, অ্যান্ড সেই জন্য হয়তো তুমি চুপ করে গেছো। কিন্তু তোমার পার্সনের এরপরে আস্তে আস্তে তোমাকে নিয়ে ট্রান্সফরমেশন আসছে, সে চাইছে যে তোমার সাথে রিউনিয়ন করতে, তোমার সাথে সিচুয়েশানটা চেঞ্জ করতে, তোমার সাথে একটা সোল কানেকশন তৈরি করতে, তোমার জন্য তার ইমোশন আছে যদি সেটা শো করতে, বাট পেজ মানে একদম স্টার্টিং পিরিয়ড।
মানে অলওয়েজ সে তোমাকে নিয়ে ভেবে চলেছে কন্টিনিউ তোমাকে নিয়ে তার মানে সবসময় তোমারই একটা চিন্তাধারা তার মাথার মধ্যে চলছে, যেটা সে চাইলেও থামিয়ে রাখতে পারছে না। বিশেষ করে যখন রেস্ট মুডে যাচ্ছে তখন তোমার কথা তার না চাইতেও তার মনে পড়ছে, অ্যান্ড তার ইনটিউশন বারবার তাকে তোমার দিকে এগিয়ে নিয়ে আসতে সাহায্য করছে। দেখো, সে নিজেকে ইমোশনালি কন্ট্রোল করে রাখতে পারছে না। অনেকের জন্য তোমার পার্সন মানে যখনই রেস্ট মোডে আছে, যখনই চুপ করে আছে বা ঘুমোতে যাচ্ছে, এইরকম টাইমে বেশি তোমার কথা অতিরিক্ত তার মনে পড়ছে। সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। তোমাদের মধ্যে থাকা এই ওয়েটিং পিরিয়ডটা তাকে প্রচণ্ড একাকিত্ব করে ফেলেছে। তোমার পার্সনের লাইফে আগেও বলেছি চয়েস অপশান আছে, বাট তোমার পার্সন তাও তোমার জন্য ওয়েট করছে। দেখো, তোমার পার্সন বারবার তোমার থেকে বেশি পালিয়েই গেছে যাতে তোমাকে স্টেবিলিটি কমিটমেন্ট দিতে না হয়, কারণ তার কাছে সেই সেলফ কনফিডেন্সটাই নেই। ওকে, অ্যান্ড এই বারবার পালিয়ে যাওয়া অ্যান্ড বারবার তুমি যাকে তাকে চেঞ্জ করো, এই মেন্টালিটিতে থাকাটা তোমার পার্সন কিছুটা চেঞ্জ করছে। কারণ তোমার পার্সন এই মেন্টালিটি বরাবরই ছিল যে সে পালিয়ে যাবে, তুমি তাকে চেঞ্জ করবে, সে বারবার পালিয়ে যাবে, তুমি তাকে চেঞ্জ করবে। কিন্তু এখন দেখছে যে না, তুমি রিটার্ন পালিয়ে যাচ্ছ, তুমি আর তাকে চেঞ্জ করছো না, এটা তোমার পার্সন খেয়াল করেছে। আর এটাই তোমার পার্সনের মাথার মধ্যে টেনশন চলছে, কারণ সে নিজেকে অনেকটা গ্রাউন্ডেড করেছে, নিজেকে অনেকটা এবার ওই চালাকি বুদ্ধি থেকে এবার নিজেকে গ্রাউন্ডেড করেছে। ঠিক আছে, তার এবার মনে হচ্ছে যে ওই জিনিসগুলো থেকে তার দূরে সরা উচিত, যে কারণে তোমাদের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে। বারবার তার চলে যাওয়া, বারবার তোমাকে কমিটমেন্ট না দেওয়া, চালাকি করা, চাণক্য নীতি, রানার চেজার। এবার সে নিজেও একটু রিয়েলাইজ করছে এটা সে ঠিক করেনি। এই জায়গা থেকে তার সরে আসা উচিত, এই কনফ্লিক্ট সিচুয়েশন থেকে। অ্যান্ড যাদের জন্য আরও চয়েস অপশন থাকার জন্য যদি তোমাদের লাইফে প্রবলেম হচ্ছে, তো তাই সেই চয়েস অপশানগুলোকে লেট গো করতে চায়। যদি তোমার পার্সন ম্যারিড হয়ে থাকে বা তুমি ম্যারিড হয়ে থাকো, মানে তোমরা ম্যারিড হয়ে থাকো, বা তোমাদের মাঝে থার্ড পার্টি আসার জন্য, বা তোমাদের ম্যারিড না হলো যদি তোমাদের লাইফে থার্ড পার্টি থাকে যার জন্য তোমাদের সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি আসছে না, যার জন্য বারবার তোমার পার্সন পালিয়ে যেত তোমার থেকে, অ্যান্ড তুমি তাকে চেস করতে থাকতে, অ্যান্ড তার এক্সপেকটেশনটাই এটাই ছিল যে বারবার তুমি তাকে চেস করবে। অ্যান্ড এখন তার মনে হচ্ছে না, তুমি যেহেতু চলে যাচ্ছ, তার এবার নিজের মধ্যে যখন এবার সে নিজেকে গ্রাউন্ডেড করেছে, অ্যান্ড তার মনে হচ্ছে সেই জিনিসগুলোকে ফেলে রাখা উচিত, অ্যান্ড তোমাদের এই সম্পর্কের মধ্যে একটা চেঞ্জেস নিয়ে আসা উচিত। তার পালিয়ে না গিয়ে তার সবসময় চয়েস অপশানে দেখো, দেখে চয়েস অপশান তো তোমার পার্সোনাল লাইফে আছে। এক্স্যাক্টলি তোমার পার্সন একটা রিস্ক নিতে চায়। পাস্টের হয়ে যাওয়া জিনিসগুলো নিয়ে তোমার পার্সন ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছে। পাস্টে যদি সে তোমার থেকে পালিয়ে গেছে, তুমি তাকে কল মেসেজ করেছো, তোমাকে রিপ্লাই না করা, তোমাকে ইগনোর করা, তোমাকে বারবার তোমার অফারকে রিজেক্ট করে তোমাকে ইমোশনালি পেন দেওয়া, এই জিনিসগুলো থেকে চেঞ্জেস চাইছে তোমার পার্সন। বারবার 10 অফ কয়েন্সের কার্ড আসছে যে স্টেবিলিটি চাই এবার কিছু একটা। সে এরকমই একটা ম্যানিফেস্ট করছে যে তুমিও সেই জিনিসটাকে লেট গো করে দাও, কারণ তোমার পার্সন সে ইমোশনালি নিজেকে ব্যালেন্স করছে। ওকে, অ্যান্ড সে চাই তুমিও ইমোশনালি ব্যালেন্স হয়ে যাও, তুমিও পাস্টে যেটা হয়েছে সেটাকে লেট গো করে দাও। ওকে, এরকমই কিছুটা ম্যানিফেস্ট করছে, আবার নতুন করে কিছুটা তোমাদের সম্পর্কে ক্রিয়েট করতে চায়। ফুল অ্যান্ড ম্যাজিশিয়ান পর অনেকের জন্য 1 ডে থেকে 1 মান্থের মধ্যে তোমার পার্সনের কোনো কল মেসেজ তোমার কাছে আসতে পারে। চলো,
ওকে, দেখো তোমার চুপ করে থাকাটা, তোমার নিজের মধ্যে থাকাটা, বা তোমার নিজের কেরিয়ার, ফিউচার, ফাইন্যান্স, এই ব্যাপারে তোমার বেশি নিজেকে ওইদিকে অ্যাক্টিভ করে রাখাটার জন্য তোমার পার্সনে কিছুটা চ্যালেঞ্জিং লাগছে সিচুয়েশনটা, তোমার কাছে এগিয়ে আসতে। আর অনেকের জন্য তোমার পার্সন চুপ করে পজ সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, তোমার দিকে তাকিয়ে, মানে তোমাকে অবজার্ভ অ্যানালাইজ করছে যে তুমি কখন ইমোশনালি হিল হবে, বা তুমি কখন, যখন তুমি শান্ত হবে বা গ্রাউন্ডেড হবে, এরকম একটা। কারণ তার মনে হচ্ছে না যে তুমি গ্রাউন্ডেড আছো, তার মনে হচ্ছে কোনোভাবে যে তুমি হয়তো যে নিজের মধ্যে আছো, বাউন্ডারির মধ্যে আছো, নিজেকে তুমি প্রচণ্ড ইন্ডিপেন্ডেন্ট আছো এখন। অ্যান্ড তোমার টার্গেট গোল তোমার কেরিয়ার, ফিউচার। ওকে, অ্যান্ড সেই জন্য তার মনে হচ্ছে যে তুমি কখন গ্রাউন্ডেড হবে, সে ওয়েট করছে। অ্যান্ড সেই ব্যাপারে কিছু প্রে করছে বলতে পারো ইমোশনালি, যাতে তোমাদের সম্পর্কটা নতুন করে স্টার্ট করা যায়। বা সে কিছু ভাবতে পারে তোমাকে নিয়ে। অ্যান্ড অনেক কিছু জিনিসকে লেট গো করে সে অনেকটা হতে পারে কি জানো তো, তোমার পার্সনের আরেকটা মেসেজ যে তোমার পার্সন চুপ করে রেস্ট মোডে ছিল, কারণ সে নিজেকে ইমোশনালি প্রচণ্ড কন্ট্রোল করে রেখেছিল যে তার ইমোশন তোমাকে শো করবে না এনিহাও, ঠিক আছে। অ্যান্ড সেই জন্য সে বারবার তোমার থেকে দূরে চলে যেত, বা তুমি তার ইমোশন না জানতে পারো, তাই জন্য সে সবসময় নিজেকে তোমার থেকে দূরে রাখতো। অ্যান্ড সে দেখতো যে তুমি তাকে চেস করতে, এতে সে একটা ইমোশনালি স্যাটিসফ্যাকশন ফিল করতো, যে সে তার ইমোশনটাও শো করতে হলো না, বাট সে জানতে পারলো যে তোমার ইমোশন আছে, তাই তুমি তাকে চেস করছো, সে পালিয়ে গেল। ক্লিয়ার? এখন যখন দেখছি যে তুমি চুপ করে গেছো, তুমি চেস করছো না, এখন তোমার পার্সনের এই জিনিসটা প্রচণ্ড একটা আনহিল সিচুয়েশনে রেখেছে তাকে ইমোশনালি। ওকে, অ্যান্ড থটসেও সেই জন্য এবার সে তার নিজের ওই কন্ট্রোলিং নেচারটাকে একটু লেট গো করে সে একটু ইম্যাচুয়ার্ড সিচুয়েশানে আসতে চাই, যারা ইম্যাচুয়ার্ডের মতন, যারা কিছু তার ইমোশন শো করার আগে ভাবে না, বলে ফেলে। সেও জাস্ট বলে ফেলতে চায় কিছু জিনিস, অ্যান্ড ভেবে না। কারণ তোমার পার্সন অতিরিক্ত নিজেকে ম্যাচুয়ার্ড রাখার জন্য, লজিক্যাল প্র্যাকটিক্যাল থাকার জন্য তার ইমোশনাল সাইডটাকে সে একটা রেস্ট মোডে ফেলে রেখেছিল। ক্লিয়ার? তাই জন্য সবসময় সে তো মাইন্ডলি জিনিসটাকে লিড করেছে, চাণক্যনীতি, চয়েস অপশন রাখা, পালিয়ে যাওয়া, অ্যাভয়েড করা। ওকে, বাট এখন যখন তুমি সরে যাচ্ছ, বা তুমি চলে গেছো, বা তুমি চুপ করে আছো, বা তুমি আর চেঞ্জ করছো না, তুমি তোমার নিজেকে চেঞ্জ করছো, তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ, নিজের কেরিয়ার, নিজের ফিউচার নিয়ে, তখন তোমার পার্সনের একটু প্রবলেম হচ্ছে। এখন তার মনে হচ্ছে যে তার ওই কন্ট্রোলিং নেচারটাকে লেট গো করে সে ইম্যাচুয়ার্ডের মতন তোমাকে কিছু বলতে চায়, তার ইমোশন, তার ফিলিংস বা কিছু কথা সে তোমার সাথে শেয়ার করতে চায়, ট্রান্সফরমেশন নিয়ে আসতে চায়, ট্রাভেল, অনেকের জন্য ট্রাভেলের এনার্জি এসেছে, ওয়ার্ল্ড কার্ড এসেছে, তাই জন্যই যেহেতু মেজর ওয়ার্ল্ড কার্ড, মেজর আর কানা কার্ড, যে সে কিছু ট্রাভেল করতে চায়, ট্রাভেল করে মানে মেন্টালি ইয়া ফিজিক্যালি, এটা ফিজিক্যালি বোঝাচ্ছে যে কেউ ফিজিক্যালি ট্রাভেল করতে চায়, কেউ দেখা করতে চায়, কেউ তোমার কাছে আসতে চায়, তোমার সাথে হয়তো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায়, তোমার সাথে কথা বলতে চায়, দেখা করতে চায়, এরকম কিছু একটা। ওকে, আর অনেকে 6 অ্যান্ড 6 সে একটু ব্যালেন্স করতে চায় তোমাদের সম্পর্কটা। ওকে, কারণ সে নিজেকে একটু গ্রাউন্ডেড করছে, পজিটিভ করছে। দেখো, সে কিছু এমন কিছু তোমাকে কিছু অফার দিতে চাই, ইমোশনাল অফার, যাতে তুমি একটু ইমোশনাল হিল হও, যাতে তুমি ইমোশনাল অ্যাভেলেবেল হও, যাতে তোমাদের সম্পর্কের মধ্যে হিলিং আসে। কারণ সে হিল নেই, তুমি একমাত্র তাকে হিল করতে পারো। অ্যান্ড তুমি তখনই ইমোশনাল তার জন্য অ্যাভেলেবেল হবে বা হিল করবে তাকে, যখন সে তার কিছু ইমোশন লাভ তোমাকে শো করবে।
এরকমই তোমার পার্সনের থিঙ্কিং চলছে। অ্যান্ড তোমার পার্সনের মধ্যে ভয় বা চয়েস অপশন, বারবার বলছি চয়েস অপশানের এখানে অনেকবার এসেছে যে কিছু চয়েস অপশন তোমার পার্সনের লাইফ থেকে কিছু লেট গো করার কথা তোমার পার্সন ভাবছে, বা তোমার লাইফে কেউ চয়েস অপশন না আসুক সেটাই সেই ইউনিভার্সের কাছে হোপ অ্যান্ড তার ফেথ চলছে। বাট তোমার পার্সনের কাছে দুটো মেসেজ, তোমার পার্সনের কাছে চয়েস অপশন থাকলে তুমি তার জন্য একজন বেস্ট স্টার, বেস্ট স্টার হচ্ছে তুমি, স্টার হচ্ছে তুমি অনেক চয়েস অপশনের মাঝেও। ওকে, তার মনে হয় যে একমাত্র তাকে ইমোশনালি কমফোর্ট ফিল করিয়েছে, যে তাকে ইমোশনাল নার্চার করতে পারবে, যে তাকে হিলিং প্রোভাইড করতে পারবে, ইমোশনাল স্টেবিলিটি দিতে পারবে, তার ইনটিউশনকে, তাকে কেয়ার করতে পারবে, তার ইমোশনাল সাইডটা যদি কেউ কেয়ার করতে পারে সেটা তুমি। এটা তার হোপ অ্যান্ড ফেথ আছে, অ্যান্ড সে তার এটা মনে হয়, অ্যান্ড সেই কারণের জন্যই সে তোমার সাথে সম্পর্কটা তোমাকে চুজ করতে চায়। আর অনেকের জন্য তোমার পার্সন ইউনিভার্সের কাছে প্রে করছে তোমার লাইফে যেন কোনো চয়েস অপশন চলে না আসে, কারণ সে তোমার সাথে সম্পর্কটার একটা হিলিং চায়। ওকে, বা অনেকের জন্য যে তোমার পার্সন তোমার সাথে সম্পর্কটা এতদিন পর্যন্ত হয়তো একটা ডার্ক এনার্জিতে ছিল, সেই জায়গা থেকে সে তোমার সাথে সম্পর্কটা মানে এতদিন তোমার প্রতি তার জাস্ট একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন ছিল, বাট এখন সেই ইমোশনালি একটা কোডিপেন্ডেন্সি তোমার প্রতি ফিল করছে অনেকের জন্য, অ্যান্ড সেই জন্য সম্পর্কের মধ্যে ট্রান্সফরমেশন চাই। তোমার পার্সন সম্পর্কের মধ্যে যে কনফার্মেশন, তোমার পার্সন যে সম্পর্কের মধ্যে ট্রান্সফরমেশন চাই সেটা তারাই একমাত্রই এই মানে রিডিংটার সাথে রিলেট করতে পারবে, কারণ 21 ডেজের মধ্যে তোমার পার্সন ছোট মেজর হলেও কোনো একটা অ্যাকশন নেবে। 1 ডে খুব ইম্পর্টেন্ট, মানে 1 মাসের মধ্যে, আগেও এনার্জিটা এসেছে 1 দিন থেকে 1 মাসের মধ্যে তোমার পার্সন কিছু তোমার জন্য অ্যাকশন নিচ্ছে। ওকে, অ্যান্ড এটা সাডেন, এক্স্যাক্টলি, মানে যে কোনো মুহূর্তে তোমার পার্সনের কোনো অ্যাকশন আসছে। ওয়ার্ল্ড কার্ড দুবার ব্যাক টু ব্যাক এসেছে, তোমাদের দুজনের মধ্যে একটা বিগ ট্রান্সফরমেশন আছে তোমাদের রিলেশনে, বা তোমার পার্সন কিছু বিগ ট্রান্সফরমেশন নিয়ে এসেছে তার চিন্তাধারায়, তার থটসে, তার লাইফে তোমাকে নিয়ে। অ্যান্ড সাডেন তোমাদের রিউনিয়ন হচ্ছে অনেকের জন্য, অ্যান্ড তার মনে হয় তোমার সাথে ফ্রেন্ডস জোনে তোমাকে না রেখে এবার হয়তো তোমাকে কিছু ইমোশনাল অফার করা উচিত, যাতে সম্পর্কটার মধ্যে নিউ একটা চ্যাপ্টার ওপেন হয়, কারণ ওয়ার্ল্ড কার্ড ব্যাক টু ব্যাক এসেছে, কিছু তো একটা নিউ স্টার্ট তো হচ্ছে তোমাদের মধ্যে। আর অনেকের জন্য ট্রাভেল হচ্ছেই, অনেকের জন্য তোমরা এবার ফুল লাইফকেও সেলিব্রেট করতে চলেছো, এমন কিছু অফার পেতে চলেছো অনেকের জন্য, মানে সেরকম কিছু পজিটিভ সাইন পেতে চলেছো অনেকের জন্য, তোমরা ট্রাভেল করতে চলেছো অনেকের জন্য। রিউনিয়ন, এক কথায় এখন ট্রাভেল না, এখন তোমাদের মেজর যেটা কোশ্চেন যে সেটা হচ্ছে রিউনিয়ন হবে কি না, তো অনেকের জন্য, কারণ মেজর আরকানা কার্ড, টাওয়ার, ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাক টু ব্যাক আসা, 2 অফ কাপস, অ্যান্ড আরেকটা মেজর আরকানা কার্ড এসেছে ম্যাজিশিয়ান, ফুল, 1 2 3 4 5। সো তোমাদের মধ্যে সাডেন একটা চেঞ্জেস দেখতে পারবে, যে তোমাদের মধ্যে কিছু একটা, অ্যান্ড তোমার পার্সনের রিয়েলাইজেশন হয়েছে যে অনেকের জন্য যে তোমাকে আর চয়েস অপশন হিসেবে বা ফ্রেন্ডস জোনে ফেলে রাখলে এই সম্পর্কটা পার্মানেন্টলি টাটা বাই বাই হচ্ছে, তাই সে তোমাকে কিছু ইমোশনাল অফার করতে চায়, কিছু লাভ অফার। অ্যান্ড অনেকের জন্য একটা মেসেজ
থ্রি অফ কাপস মানে ফ্রেন্ডস, এটা বারবার এসেছে যে তোমরা যদি ফ্রেন্ডস ছিলে অনেকের জন্য, এটা লাভে কনভার্ট হচ্ছে, নিউ লাভ। যারা ফ্রেন্ডস জোনে আছো, ক্রাশ ফ্রেন্ডস জোনে আছো, এখনো পর্যন্ত সম্পর্কটা রিলেশনে কনভার্ট হয়নি, দুজন দুজনকে ফিলিংস এক্সচেঞ্জ করনি, বা তুমি হয়তো বললেও তোমার পার্সন তোমাকে বলেনি, দেন রিলেশনে কনভার্ট হয়নি সম্পর্কটা, তাদের জন্য এটা নিউ লাভ, মানে লাভে কনভার্ট হতে চলেছে। ওকে, আর কেউ থার্ড পার্টির জন্য তোমাকে যদি মানে লাভ রিলেশন থেকেও ফ্রেন্ডস জোনে পাঠিয়ে দিয়েছিল, মানে ব্রেকআপ, সেই জায়গা থেকে আবার নতুন করে তার কোনো লাভ অফার তোমার কাছে আসছে, অ্যান্ড হ্যাপি সারপ্রাইজ, অ্যান্ড তার সাথে টাওয়ার সাডেন। বারবার বলছি যে তুমি তোমার এক্সপেকটেশন থাকবে না সেরকম কোনো মুহূর্তে তার কোনো কল মেসেজ তোমার কাছে আসতে পারে, তুমি রিসিভ করতে পারো। ওকে, ক্লেম 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 ক্লেম। যারা চাও, যারা নিউ লাভ চাও, তারা নিউ লাভের জন্য ওয়েট করো। একজন কমেন্ট করেছিল, অ্যাকচুয়ালি আমি পড়েছিলাম যে আমি তো নিউ লাভ চাইছি, তো ওয়েট করো। আর যারা রিউনিয়নের জন্য চাইছো, রিউনিয়ন এখনের যেটা এনার্জি তোমাদের এসেছে, কার সাথে কতটা রিলেট হবে জানি না, বাট এটা রিউনিয়নের এনার্জি। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন। ভিডিওটা আজকে লং হয়ে গেল অনেকটা। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে। ওয়ান মান্থের মধ্যে, অ্যান্ড 3 hours, 3 days, 3 week ইম্পর্টেন্ট, 1 month ম্যাক্স টু ম্যাক্স। তোমার পার্সনের কিছু কন্ট্যাক্ট আসছে তোমার কাছে, ওকে, অ্যান্ড সেটা স্টেবলওয়ালা। ওকে, টু উইক 2 days, 6 weeks 6 days ইম্পর্টেন্ট, 15 days ইম্পর্টেন্ট, 1 month বলেছি না। তোমার পার্সনের, এবার বলি অ্যাকশনের এনার্জিটা হচ্ছে, তোমার পার্সনের নজরটা চেঞ্জ হয়েছে, তোমার পার্সন ওয়েট না করে অ্যাকশন মুডে নিজেকে নিয়ে আসছে, সেই সেলফ কনফিডেন্সটা নিজের মধ্যে নিয়ে আসছে, যাতে সে পালিয়ে না গিয়ে এবার কিছু অ্যাকশন নিতে পারে। ওকে, কিন্তু তোমার পার্সন একটু কনফিউজড আছে, নেগেটিভ থটস প্যাটার্ন তোমার পার্সনের মধ্যে আছে, সেটা ক্লিয়ার হতে একটু টাইম লাগবে। তোমার পার্সনের ওকে সরি তোমার পার্সনের নেগেটিভ কিছু থটস প্যাটার্ন চলছিল, ইলিউশন চলছিল, আইসোলেটেড হয়েছিল, কনফিউজ ছিল, তো মেন্টাল ক্লিয়ারিটি তোমার পার্সনের কাছে এসেছে যে সে একটা হোপ অ্যান্ড ফেথের সাথে তোমার উপরে কিছু ট্রাস্ট করে, সে কিছু ইউনিভার্স ডিভাইনের উপরে ট্রাস্ট করে তার কোনো কল মেসেজ তোমার কাছে আসতে পারে। হ্যাঁ, তোমার পার্সন তোমার থেকে মুভ অন করার চেষ্টা তো করেছিল, বাট প্রেজেন্ট নাও তোমার পার্সন আবার ব্যাকে যাচ্ছে, মানে আবার তোমার সাথে প্যাচ আপ করা, তোমার সাথে কন্ট্যাক্ট করার কথা ভাবছে। ওকে, কারণ সে একটু গ্রাউন্ডেড মুডে আসছে, মানে নেগেটিভ থটস প্যাটার্ন থেকে নিজেকে একটু হিল করছে, বা চয়েস অপশন থেকে নিজেকে দূরে সরিয়ে এবার সে তোমার সাথে কিছু একটা, তোমাকে নিয়ে কিছু একটা এই মুহূর্তে তার থিঙ্কিং চলছে। ওকে, তোমার জন্য গাইডেন্স, ভোলেনাথের তরফ থেকে তোমার জন্য গাইডেন্স। ওকে, পাইল 1 পাইল 2, পাইল 1 এটা নেব না, চলো পাইল 1 পাইল 2 কার্ড পড়বে না তোমাদের রিডিং, এটা হতে পারে। চলো পাইল 1 পাইল 2, পাইল 1 নিজের কি বলবো,
নিজেকে পজিটিভ রাখো, নিজের মধ্যে কারেজ কনফিডেন্স লেভেলটা একটু হাই রাখো, অ্যান্ড ওয়েট করো, অ্যান্ড যেটাই অ্যাকশন নেবে সেটা ফিউচার ভেবে নেবে। পাইল 2 সমস্তটা আবার পাইল 2 বারবার একই, যারা পাইল 2 বারবার সিলেক্ট করছো তাদের জন্য ব্যাক টু ব্যাক। ইমোশনালি ড্রেন থেকো না, লস ফিল করো না, একাকিত্ব ফিল করো না, ইউনিভার্সকে স্যালেন্ডার করে দাও। তোমার লাভ লাইফ সারেন্ডার, তোমার লাভ লাইফের মধ্যে চেঞ্জেস আসছে, ঠিক আছে? তুমি যদি ইউনিভার্সকে না অ্যালাইন করো, সমস্ত কিছু তার আন্ডারে না ফেলে দাও, তাকে না মানে তার ওনাদের কাজ করতে দাও, তাহলে তোমার লাইফে চেঞ্জেস আসবে না। ওকে, পাইল 1 তোমরা হোপ অ্যান্ড ফেথ হারিও না। ইউনিভার্স ডিভাইন যেটা করছেন তোমাদের ভালোর জন্য করছেন, তো একটু ওয়েট করো, তোমাদের লাইফে স্টেবিলিটি আসছে। পাইল 2 ইমোশনালি নিজেকে হিল করো, পজিটিভ করো, কারণ বিহাইন্ড দ্য সিন ইউনিভার্স ডিভাইন ওনাদের কাজ করছেন। তুমি হয়তো ইমোশনালি যেহেতু একটা স্টেবিলিটি না পাওয়ার জন্য, তার থেকে একটা ইমোশনালি তোমরা প্রচণ্ড এক্সজস্টেড, আপসেট ফিল করছো যে বারবার কেন তোমাকে ইমোশনালি কষ্ট পেতে হয়েছে, বারবার তোমার অফার কেন রিজেক্ট করেছে, তোমাকে কেন বারবার ঠেলে দূরে সরে ফেলে দিয়েছে, এই জন্য তুমি কিছু একটা লো ভাইব্রেশনে চলে গেছো ইমোশনালি। তোমার মধ্যে রাগ হচ্ছে ইউনিভার্স ডিভাইনের উপরে, তোমার পার্সনের উপরে না, তোমার ইউনিভার্স ডিভাইনের উপরে প্রচণ্ড রাগ হচ্ছে। তার মনে হচ্ছে যে ওনারা তোমার জন্য ঠিক বিচার করছেন না, ওনারা যেটা করছে সেটা তোমার জন্য ঠিক না, বাট বিশ্বাস করো ওনারা যেটা করছেন সেটা তোমার ভালোর জন্য করছে। তো নিজেকে ইমোশনালি হিল রাখো, অ্যান্ড ওনাদের উপরে ট্রাস্ট অ্যান্ড ফেথ রাখো, যেটা ফেথ রাখাটা খুব বড় প্রয়োজন। তুমি যে এফোর্টটা দিয়েছো, তুমি যেটা করেছো তার রেজাল্ট তুমি খুব তাড়াতাড়ি পেতে চলেছো, খুব তাড়াতাড়ি পাবে। ইয়েস কার্ড এসেছে, অ্যান্ড পাইল 1-এর জন্য এক্স্যাক্টলি তোমাদের লাইফের ডেস্টিনি চেঞ্জ হতে চলেছে। চলো, গুড গুড গুড। পাইল 2 যারা আছো, সত্যি কথা বলতে তোমরা পাইল 1-এর থেকে অনেকটাই উইক। পাইল 1 যারা যারা চুজ করেছো তোমরা খুব পজিটিভের সাথে এগিয়ে যাচ্ছ, এগিয়ে চলো, বিগ ট্রান্সফরমেশন তোমার লাইফে আসছে, ঠিক আছে? যদি রেজোনেট হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথের উপরে কেয়ার রেখো, হ্যাপি থেকো। কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড শো করতে ভুলে যেও না, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। ওকে, কারণ এনার্জি এক্সচেঞ্জ করতে চাও যদি, রিউনিয়ন চাও যদি, এই পজিটিভিটিগুলো চাও যদি, তাহলে। অ্যান্ড আরেকটা জিনিস, পাইল 1 তোমাদের লাইফে যারা যারা পাইল 1 বা পাইল 2 দুজনের জন্য তোমরা টোটালি এই সম্পর্ক থেকে মুভ অন করে গেছো, তো নিজের ডেস্টিনির উপরে ট্রাস্ট রাখো। গিভ অ্যান্ড টেকওয়ালা কোনো রিলেশনশিপ তোমাদের লাইফে আসছে, ওকে? মানে মিনিংফুল একটা রিলেশনশিপ তুমি পাবে, অনেস্ট, রেসপেক্ট, কেয়ার, লাভ ব্যালেন্স হবে। ওকে, কারণ এখানে অনেকেই আছে যারা নিউ লাভের জন্য ওয়েট করছো, তাদের জন্য বললাম। তো তোমাদের জন্য 10 মান্থ খুব ইম্পর্টেন্ট, 6 to 10 মান্থ, 6 মান্থও লাগতে পারে, 10 মান্থও লাগতে পারে, বা অক্টোবর মান্থ খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, তো চলো হ্যাপি থেকো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। হর হর মহাদেব।